আমরা যারা বাইক বা স্কুটার রাইড করি আমাদের জন্য ব্যালেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার যখন বাইকের উপর ব্যালেন্সটা ভালো থাকবে তখন আপনার বাইক আপনার সাথে কথা বলবে। ব্যালেন্স যদি ভালো না থাকে তাহলে যতই আপনি থ্রোটল দেন না কেন, যতই ভালো রাইড করেন না কেন, যতই দ্রুত গতিতে রাইড করেন না কেন, আপনার রাইডিং স্কিল কখনো ভালো হবে না। কারণ থ্রোটল আপ করে জোরে তো গাড়ি সবাই চালাতে পারে, ব্যালেন্স করে কয়জন গাড়ি চালাতে পারে? আপনি যদি আসলেই স্কিল বাড়াতে চান, আপনি যদি আপনার বাইকের সাথে সম্পর্কটা আসলেই ডেভেলপ করতে চান, তাহলে ব্যালেন্সের দিকে আপনাকে ফোকাস দিতেই হবে। আপনি যদি আপনার বাইকের ব্যালেন্স বাড়াতে চান সেক্ষেত্রে আপনাকে মাস্ট বি স্লো রাইড করতে হবে। স্লো রাইড কি আপনি রাস্তায় করবেন? না, আপনার একটা ফাঁকা জায়গায় প্রথমে যেতে হবে, সেটা মাঠ হোক বা যাই হোক। একটা ফাঁকা জায়গায় যে আপনাকে বেশি না 5 কিলোমিটার বেগে একদম হালকা স্লো গতিতে আপনাকে গাড়িটা চালাতে হবে, হালকা হালকা থ্রোটল দিয়ে গাড়িটা চালাতে হবে, একদম স্লো। 5 কিলোর বেশি উপরে থ্রোটল মানে 5 কিলোমিটার বেগের উপরে ওঠাই যাবে না, এরকম হালকা গতিতে আপনার বাইকটা চালাতে হবে। তাহলে আপনি আপনার গাড়ির থ্রোটলের যে মাইক্রো মুভমেন্টটা আপনি বুঝতে পারবেন। এর পরের বিষয় হচ্ছে টার্নিং প্র্যাকটিস। আপনাকে অবশ্যই রাস্তায় ধরেন বড় আকারের দুটো গোল সার্কেল করেন, একটা ছোট একটা বড়। তো এই সার্কেলের চারপাশ দিয়ে ঘোরেন। প্রথমে বড়টার চারপাশ দিয়ে ঘুরে ঘুরে প্র্যাকটিস করেন, এরপর ছোটটার চারপাশ দিয়ে ঘুরে ঘুরে প্র্যাকটিস করেন। এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার এই যে টার্নিং মোডটা সম্পর্কে আপনার আরও ক্লিয়ার ধারণা হবে। এতে করে আপনার হ্যান্ডেল কন্ট্রোলটা আপনার মধ্যে আরও বেশি কন্ট্রোল আপনি বোধ করবেন। তাছাড়া হচ্ছে গিয়ে লো রেডিয়াসের টার্নিংয়ের স্কিল আপনার আরও বেশি ডেভেলপ হবে।